টমেটো আর পাবদা মাছের এই কম্বিনেশনটা ট্রাই করেছেন? না করলে একদম মিস। গরম ভাত আর টমেটো দিয়ে পাবদা মাছ, এর স্বাদের কোনো তুলনা নেই। এই সুস্বাদু মজার রান্নার জন্য পাবদা মাছ নিয়েছি ৬-৭টা, মোটামুটি মাঝারি সাইজের পাবদা মাছ। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ভালো করে এপিট ওপিট মেখে নিয়েছি। এবার মাছগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট উল্টে হালকাভাবে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নাই, মোটামুটি একটা ভাজা হলেই চলবে। মাছগুলো মোটামুটি ভাজা হয়েছে, মাছগুলোকে এবার চুলা থেকে তুলে নিচ্ছি। এভাবে বাকি মাছগুলোকেও ভেজে নিতে হবে। একই ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো। 3-4 কোয়া রসুনকে কেটে ছোট করে দিয়ে দিচ্ছি। 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ রসুনকে ভালো করে নেড়ে কিছুটা নরম করে নিতে হবে। এখানে আর তেল দিলাম না, কারো মন চাইলে দেওয়া যেতে পারে, তবে এখানে যথেষ্ট পরিমাণে তেল আছে। পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। তারপর আবারও কিছুটা সময় নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া এবং আধা চা চামচ জিরার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দিচ্ছি যাতে মশলাগুলো সেদ্ধ হয়ে যায় আর এর কাঁচা গন্ধ চলে যায়। 1-1.5 মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এবার আধা কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর পাকা টমেটো 2টা 4 টুকরো করে কেটে চারিদিক দিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং আগুনটা একদম লোতে থাকবে যাতে করে আস্তে আস্তে তেল ঝোল মাছের ভেতর ঢুকে। 4-5 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে নিয়েছি। মাছটা রান্না হয়ে গিয়েছে। এবার বেশ কিছু ধনেপাতা কুচি করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে করে একটা এক্সট্রা ফ্লেভার যোগ হবে। 2টো কাঁচামরিচও ফালি করে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে রেখে দিচ্ছি 2 মিনিটের মতো। তারপর মাছটাকে একটা বাটিতে বেড়ে নিচ্ছি। সুস্বাদু মজাদার পাবদা মাছ রান্না হয়ে গেল। এই হালকা ঝোলের পাবদা মাছ খেতে বেশ মজা। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।